হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 17 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 179, 179। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে কয়েকটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 37.9/1000। 37টা যোগ দেবো, আর যোগ করে দেখো 9 উপরে আর নিচে 1000, মানে কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে, মানে 3 ঘর পর 9 বসবে দশমিকের পর, তা 0.009। এই উত্তরটা বইতে একটু ভুল দেওয়া আছে, উত্তর তোমার একটু ঠিক করে নেবে। দেখো এখানে 3টে শূন্য আছে, মানে মোট 3টে সংখ্যা হবে, তাহলে একটা 9 আছে, দুটো শূন্য দেবো, 0.009 এটা হবে। আর এর সঙ্গে 37 সঙ্গে যোগ করলে কী হবে? 37.009। বইতে উত্তর আছে একটা শূন্য কম আছে, এটা হবে না, ভুল আছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো টাকা ও পয়সা নির্ণয় করো। 48.8 টাকা, তাহলে এখানে কী হবে? 48 টাকা 80 পয়সা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ঐকিক নিয়মে কাজের লোকের সংখ্যা ও কাজের সময়ের মধ্যে সম্পর্কটা কি? এটা হচ্ছে ব্যাস সম্পর্ক, কারণ দিন আর জুন কি হয়? ব্যাস সম্পর্ক। একটা বাড়ি করতে যদি 30 জন মিস্ত্রির 10 দিন লাগে, আমরা যদি মিস্ত্রি বাড়িয়ে দিই 30 জনের 60 জন করে দিই, তাহলে কিন্তু 10 দিন আর লাগবে না, কম লাগবে। তো এইভাবেই বাড়ালে কমে, একে বলা হয় ব্যাস সম্পর্ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো শূন্যস্থান পূরণ করো। ও এ, ও বি, ও সি ব্যাসার্ধ দ্বারা গঠিত বৃত্তগুলিকে ড্যাশ বৃত্ত বলা হয়, সমকেন্দ্রিক বৃত্ত বলা হয়, কারণ একটাই কেন্দ্র তাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পাশাপাশি ভাগ করো। দেখো এখানে কী আছে? এখানে আছে 23.06, আর এর নিচে 1000। দেখো এখানেও উত্তরটা কিন্তু বইতে ভুল দেওয়া আছে। এখানে দেখো দশমিকের বাঁ দিকে আমাকে আরও 3টে ঘর যেতে হবে, তা দুটো ঘর দেওয়া আছে, দুটো ঘর তো আছে, আর একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 0.02306। এখানে দুটো বাঁ দিকে যাবো, কিন্তু আমার চাই 3টে শূন্য, তাহলে আর একটা শূন্য বসিয়ে দশমিক বসিয়ে শূন্য বসাবো। আসলে তোমরা বুঝতে পারলে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 0.2306, এটা হবে না। নেক্সট প্রশ্ন বলছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উদাহরণ দাও। কি লিখবে দেখে নাও। লিখবে যে ভগ্নাংশের লব বড় হয় হর অপেক্ষা, তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন কি 5 নিচে 5/3, 12/5, এগুলো অপ্রকৃত ভগ্নাংশ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্নটা বলছে যে তোমার তামার তার দিয়ে দুটি বৃত্তাকার রিং তৈরি করব। একটি ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 সেমি আর অপরটি ব্যাসার্ধ দৈর্ঘ্য 4 সেমি। বলছে কোন রিংটির জন্য বেশি তামার লাগবে এবং কেন? দেখো যার ব্যাসার্ধ বেশি তার ক্ষেত্রফল বেশি হবে, যার ব্যাসার্ধ বেশি তার ক্ষেত্রফল বেশি হবে, তার ক্ষেত্রফল যা বেশি তার তামা বেশি লাগবে। তার দ্বিতীয়টার ব্যাসার্ধ বেশি, তার দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি কী হবে? তামা লাগবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো এখানে 1 2, এখানে 1 3, 1 2 3, এখানে 1 2 3 4 হবে, এখানে 1 2 3 4 5 হবে। এবারে দেখো লেটারগুলো কীভাবে হচ্ছে, লেটারগুলো কী আসছে দেখে নাও। এ বি সি, তারপরে ডি হবে, তারপরে ই হবে। এবার এখানে আছে দেখো জেড ওয়াই এক্স, তা ডাব্লু হবে, তারপর এটা ভি হবে, পিছন থেকে আসছে। নেক্সট প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20.20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? এটা হচ্ছে 20.20 সেমি। আর একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে হবে 5.05 সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটি মান কত? তো এটা স্কুল নাম্বার 16 আগে ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে হয়, 4 দাগের চয়েরটা। তো দেখো একটা কোণ আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নেবে ভিডিওটা একটু। একটা কোণ তো বলা যাচ্ছে কত? 30 ডিগ্রি। আর এটা সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি, তো একটা কোণ 90 ডিগ্রি আর 30 ডিগ্রি বলা আছে। তো দুটো কোণ যোগ করলে কত হয়? দুটো কোণ যোগ করলে হবে 90 আর 30, 120 ডিগ্রি হবে। আর আমরা এটা জানি যে কোনো ত্রিভুজে 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে দুটো তো পেয়েছি, দুটোর যোগফল 120 ডিগ্রি, আর মোট কত? 3টের 180 ডিগ্রি। 180 থেকে 120 বাদ দেবো, তাহলে পাবো কত? তাহলে পাবো আমরা
60°। তা দুটো কোণ যে বলেছিল কি কি হবে, একটা হবে 90°, একটা হবে 60°। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, ছয়ের দাগের দুইয়ের দাগের কয়েকটা। 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 7টি ডিমের দাম কত? 1 ডজন 12টি ডিমের দাম কত? 72 টাকা। একটি দাম কত হবে? নিশ্চয়ই কম হবে, 72/12। আর 7টার কত হবে তাহলে? 72/12 ইন্টু 7, তাহলে 6 72, 7 42 টাকা উত্তর। আচ্ছা, তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করতে হবে, বিশ্লেষণ করে কী হবে? 6054.066776। তাই এটা কত? 6000, এটা হচ্ছে 50, এটা হবে 4, এটা হবে 7/10 পর 2 ঘর আছে মানে 100, এটা 6/3 ঘর আছে মানে 1000। নেক্সট প্রশ্ন বলছে কথাই লেখো, দেখে নাও এটা কি আছে? 6339.12। এটা লিখে দেবে তোমরা একটু লিখে নিয়ে ওটা কথায়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, রাজিয়া একটি ছবির 0.42 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। ছবিটির কত অংশ রং করতে বাকি আছে? তাহলে মোট রং করা আছে কত? যোগ করবো, যোগ করে নেবো দুটোকে। যোগ করলে কত হবে? 0.42 যোগ 0.12 যোগ করলে হবে 0.54 অংশ। আর মোট তো আমরা জানি 1 অংশ, তাহলে আমরা বিয়োগ দেবো। আর ছবিটি রং করতে বাকি আছে সমান 1 বিয়োগ 0.54 অংশ, মানে এটা বিয়োগ করলে হবে 0.046 অংশ। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, এটা হচ্ছে 3-এর দাগের কয়েকটা। সুভাষ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। এটা তোমার স্কুল নাম্বার 14 অঙ্ক, সেখানে নামটা চেঞ্জ করা আছে। স্কুল নাম্বার 14, এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। এটা স্কুল নাম্বার 14, 3-এর দাগের ঘরটা দেখে নাও কীভাবে করলাম। গণিতের ভাষা সমস্যাটি হলো গতিবেগ কিমি/ঘন্টা ঘন্টা, আর হচ্ছে সময় ঘন্টা। তা 40 কিমি যেতে সময় লাগে কত? 3 ঘন্টা। তাহলে 60 কিমি যেতে কত সময় লাগবে? তা বাসের গতিবেগ 40 কিমি/ঘন্টা হলে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে 1 কিমি হলে নিশ্চয়ই বেশি লাগবে সময়, তাহলে 3 × 40। আর 60 কিমি হলে কম লাগবে, 3 × 40/60। কাটাকাটি করলে কী হবে দেখো, 0 কাটলাম, এখান থেকে 0 কাটবে। এটা প্রথমে কাটলাম কত? 20, তারপর 0 কাটলাম, দিতে গেলে 2 ঘন্টা উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ক্ষয়েরটা। কি বলছে? 40 জন লোকের 190 দিনের খাওয়ার মজুদ আছে। 30 দিন পর আর 8 জন লোক অন্যতে চলে গেল। যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাওয়া কদিন চলবে? জন আর দিন অঙ্কটা এইভাবে হবে, একটু লিখে নেবে এখানে গণিতের ভাষায়। সমস্যাটি হলো, তাহলে এখানে জন হচ্ছে 40 জন, দিন হচ্ছে 190 - 30 মানে 60 দিন, আর জন হচ্ছে 8 জন চলে গেছে, মানে 40 বিয়োগ 8 মানে 32 জন। আর দিন কত বের করতে হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 40 জন লোকের খাবার মজুদ ছিল 160 দিনের। একজন লোকের কথা হবে 160 × 40, আর 32 জন লোকের কথা হবে 160 × 40/32। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 10, 4 দিয়ে কাটলে 8, 8 দিয়ে কাটলে 20, 20 10 × 200, 200 দিন। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। পরের অঙ্ক রয়েছে এটা হচ্ছে গয়েরটা। বলছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদের উপরে কতটা মিটার আছে? এটা 11 নম্বর স্কুলের অঙ্ক। এটা রিপিট অঙ্ক এগুলো। স্কুল নাম্বার 11, 3-এর দাগের গয়েরটা। স্কুল নাম্বার 11, 3-এর দাগের গয়েরটা দেখে নাও। বাঁশটির মোট দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার। জল ও কাদার উপরে আছে, কাদায় বাঁশটি আছে কত? যোগ করবো, 4.2 যুক্ত 3.01 মানে হচ্ছে 7.21 মিটার। আর জল ও কাদার উপরে আছে, বিয়োগ করবে 6.88 মিটার। এটা উত্তর হবে। একটু দেখে নাও তোমরা।
নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা দেখে নাও কি বলছে এখানে। পরের অঙ্কটা রয়েছে যে 12 জন মিস্ত্রি একটি মেশিন তৈরি করেন, তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগে। মেশিন তৈরির কাজটি তারা শুরু করে, কিন্তু 5 দিন পর আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দেয়। কতদিনে কাজ সম্পূর্ণ করবে, আর সম্পূর্ণ মেশিন তৈরি করতে মোট কতদিন সময় লাগবে, কতদিন সময় লাগবে? এটা হচ্ছে তোমাদের চারের দাগের কয়েকটা দেখে নাও। চারের দাগের কয়ের অঙ্কটা আমি এখন করে দেখাচ্ছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে, আমাদের চেয়েছে দিন, দিন চেয়েছে, আর দেয়া আছে দিকে জন। আমরা জানি দিন আর জন হচ্ছে ব্যাস সম্পর্ক। কতজন ছিল প্রথমে? 12 জন। 12 জন ছিল, আর 15 দিন মোট সময় কিন্তু 5 দিন হয়ে গেছে, তাহলে 15 মাইনাস 5 মানে 10 দিন, এটা 10 দিন হবে। আর এখানে হচ্ছে 8 জন মিস্ত্রি কাজে যোগ দিয়েছে, তাহলে 12 যোগ 8 মানে হচ্ছে 20, এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা কি জানি ব্যাস সম্পর্ক, তাহলে কি লিখবে? 12 জন মিস্ত্রি মেশিন তৈরি করে 10 দিনে, তাহলে একজন কত হবে? ব্যাস সম্পর্ক মানে গুণ হবে 10 × 12 দিনে। আর 20 জন মিস্ত্রি 10 × 12/20 কাটাকাটি করলে 2, 2 কাটলে 6, উত্তর হবে 6 দিনে, উত্তর হবে 6 দিনে। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। এটা হচ্ছে ক্ষয়েরটা, লিখে নাও। অঙ্কিতা ও ইপসিতা এই একই মাপে দুটি ব্যাগ নিয়ে বাজারে গেল। অঙ্কিতা 10.925 কিগ্রা চাল, 3 কিগ্রা গম, 50 গ্রাম চিনি কিনলো। আর ইপসিতা 5 কিগ্রা চাল, 2.5 কিগ্রা গম, 1 কিগ্রা চিনি কিনেছে। তারা প্রত্যেকে কত কিগ্রা জিনিস কিনেছে, আর কে বেশি জিনিস কিনেছে? দেখো অঙ্কিতা মোট জিনিস কিনেছে সমান, যোগ করবে ওটাকে। আর আমরা দেখো যেটা 50 গ্রাম ছিল সেটা কেজি করেছি, মানে 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করেছি। এরপর দেখো যোগ করলে হবে 13.975। আর ইপসিতা মোট জিনিস কিনেছে, সবগুলো যোগ করবে, করলে হচ্ছে 8.5 কিগ্রা। তাহলে অঙ্কিতা বেশি কিনেছে জিনিস, কত বেশি কিনেছে বিয়োগ করে আমরা 13.925 বিয়োগ 8.5, এটা হবে কত? 5.475 কিগ্রা। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে। এখানে রয়েছে 5-এর দাগে চিত্রসহ সংজ্ঞা দাও। মোট এখানে 4টে রয়েছে, দেখে নাও একটু সংজ্ঞাগুলো পরপর। প্রথমে আছে বৃত্ত। বৃত্ত কাকে বলে দেখে নাও, সংজ্ঞাটা লিখবে তোমরা। একটি সমতল জ্যামিতিক আকার যেখানে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থান করা অসংখ্য বিন্দুর সমষ্টিকে বৃত্ত বলে। 2 নম্বরটা রয়েছে কি, ক্ষয়েরটা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর হচ্ছে আয়তঘন কাকে বলে? একটি ত্রিমাত্রিক ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকেই বলা হয় আয়তঘন। নেক্সট প্রশ্ন হচ্ছে সামান্তরিক। সামান্তরিক হলো এক প্রকার চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। নেক্সট হচ্ছে পার্থক্য। বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্য আছে, আর ব্যাস ও জ্যায়ের মধ্যে পার্থক্য আছে। তো বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্য দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। কি লিখবে? 1 নম্বর, প্রতিটি কোণের মান বর্গক্ষেত্রের নিচে লিখবে প্রতিটি কোণের সমকোণ হয়। রম্বসের কোণগুলো সমকোণ নাও হতে পারে। আর 2 নম্বর লিখবে কর্ণগুলি দৈর্ঘ্য সমান হয়। রম্বসে কিন্তু কর্ণগুলো দৈর্ঘ্য সমান হয় না। 2টো পয়েন্ট লিখলেই হবে। আর একটা আছে ব্যাস ও জ্যায়ের মধ্যে সম্পর্ক, মানে পার্থক্য। ব্যাসের ক্ষেত্রে কি লিখবে? বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে অঙ্কিত দীর্ঘতম জ্যাকে ব্যাস বলে। আর জ্যায়েতে লিখবে বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে যোগ করলে গঠিত রেখাংশকে জ্যা বলে।
2 নম্বর পয়েন্ট লিখবে সর্বদা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায় মানে ব্যাস, আর জ্যা সাধারণত বৃত্তের কেন্দ্রে দিয়ে যায় না, যেতেও পারে কিন্তু যায় না। এরপর হচ্ছে তোমার 7 দাগে কয়েকটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, এত ব্যাসার্ধ কত হবে। তা ব্যাসার্ধ কত হবে এটা দেখে নাও, ভাগ করবো আমরা 2 দিয়ে, কত হবে এটা 6.25 সেমি, 2 দিয়ে ভাগ করলেই হবে। লুডোর ছক্কা ধার সংখ্যা 12 আর শীর্ষবিন্দু 4টি। আর এরপর বলছে দেখো 5 সেমি, 2 সেমি আর 8 সেমি দ্বারা সরলরেখা দিয়ে ত্রিভুজ কি আঁকা সম্ভব, এটা হবে যুক্তি দাও। না, কেন না, এটা তো আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও এবং লিখে নাও। দেখো এখানে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্য সমষ্টি বৃহত্তম বাহু হচ্ছে বড় হতে হবে। এখানে ক্ষুদ্রতম বাহু কে কে, 5 আর 2 যোগ করে দেখো 7 হচ্ছে, যেটা বৃহত্তম বাহু 8 চেয়ে ছোট, 8 চেয়ে বড় হতে হবে, সমান হলেও চলবে না, 8 চেয়ে বড় হতে হবে, 8 হলেও হতো না, তাই এটা সম্ভব নয়। আর লাস্ট প্রশ্নটা হচ্ছে কোন পরিমাপের একক হলো ডিগ্রি।